দুদিন নিখোঁজ থাকার পর যুবতীর দেহ উদ্ধার, ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ধর্ষণ করে খুনের এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাইয়ের পিছনে লাগে। কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে। সবাই সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। হ্যাঁ, সবাই সাথে করে, খারাপ নোংরামো কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোনটিটকারি মারবে। সাইকেল নিয়ে যাবে, সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালে। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। আমরা তো এখানে ছিল না, মামার বাড়ি এসেছিল। এখানটা ভোট দিয়ে বৈকেলে আসার পরে এখানে মামার বাড়ি থাকে। কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছিল। তা ওই দিন রাত্রে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওরা ডেকে নিয়ে গেছিল। ওই যে ছেলেগুলো করেছে, মেরেছে, তারা সব ডেকে নিয়ে গেছে। তার মধ্যে পার্টিকুলার কেউ ডেকেছিল, তার নাম কি? নামটা অজয় নিয়ে গেছে ডেকে। তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? আমরা তো জানি না। এখানে এসছে 15 দিন ধরা হয়েছে, এরম এসেছিল আসতে ওরা। তারপরে এখানে তো আমরা থাকি না, আমরা থাকি সোনারপুরে। অজয় মণ্ডলের সঙ্গে পরিচয় কী করে হলো আপনার মেয়ের? ওই এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে সব। মেয়েও থাকে, ওই শুধু মামার বাড়ি ওই ওর দিদিমা নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা। এবার আমরা তো খবর পেয়ে ওদের চলে এসেছি। কি হলো? তারপর আমি ওই 4 জন মিলে ধরে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে মেরে দেয়। কোনো শারীরিক নির্যাতন হয়েছে? শারীরিক নির্যাতন ওরা করেছে কি ঠিক আমরা তো বলতে পারবো না, কারণ আমরা তো ছিলাম সোনারপুরে। আমরা এসেছি। যখন বডি উদ্ধার হয় তখন কি জামা কাপড় সব পরা ছিল? হ্যাঁ, জামা কাপড় পরা ছিল। গায়ে কোনো দাগ টাগ ছিল কিনা দেখেছেন? জিব্বার হয়ে গেছে, গোলার টিপেছে, এই জন্য সব। তো ওকে কি শারীরিক নির্যাতন করা হয়েছে এরকম কোনো অভিযোগ আপনারা করছেন? তো দেখছি মানে ওরা একজন নাকি দেখেছিল অরুণ বলে, সে ওই দিনে আর খবর দেয়নি। যেদিন আমরা লাস্টটা খবর পেয়ে গেলাম যেতে, ও বলছে যে আমি দেখেছি এরকম 4 জন মিলে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমরা বললাম যে এত লোক খুঁজছে, তখন তুই বললি কোথায় টেনে নিয়ে যাচ্ছিল? ওদের বাড়ির সামনে থেকে টেনে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। এখন কি চাইছেন? ওকে আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেবো, এইটাই অপরাধ।
করেছে ওর ফাঁসি। আপনার নাম? খোকন মণ্ডল। আপনি কে হন? আমি ওনার বাবা। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।